রবিবার দুপুর 2টো, পাতে গরম ভাত, 1 টুকরো গন্ধরাজ লেবু আর সেই লাল টকটকে খাসির মাংসের ঝোল। আহ, বাঙালির কাছে এর চেয়ে বড় স্বর্গ আর কি হতে পারে, তাই না? কিন্তু দাঁড়ান 1 মিনিট, আপনি আসলে কি খাচ্ছেন? এটা কি শুধুই একটা সুস্বাদু খাবার, নাকি আপনার হার্টের জন্য একটা জীবন্ত টাইম বোম? আমরা বাঙালিরা বড্ড আবেগে ভাসি, কিন্তু বাস্তবে আমরা চর্বিতে ডুবি। ছোটবেলা থেকে শুনে আসছি, ওরে বেশি মাটন খাস না, প্রেশার বাড়বে, কোলেস্টেরল বাড়বে, হার্ট ব্লক হয়ে যাবে। তাই ভয়ে ভয়ে আমরা মাটন ছেড়ে চিকেন ধরি, ভাবি চিকেন খুব সেফ। কিন্তু যদি আমি বলি আপনি এতকাল যা জানতেন তার অর্ধেকই ভুল, যদি বলি আপনার ওই প্রিয় স্বাস্থ্যকর চিকেনের চেয়ে খাসির মাংসে ক্যালোরি কম, যদি বলি খাসির মাংস সরাসরি কোলেস্টেরল বাড়ায় না, বাড়ায় অন্য কেউ, বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন আমি পাগল হয়ে গেছি? দাঁড়ান, আজ আমরা খাসির মাংসের পোস্টমর্টম করব, একদম ল্যাবরেটরি রিপোর্ট এবং ইউএসডি এর ডাটা নিয়ে কথা বলবো। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওর শেষে আপনার চিকেন প্রীতিতে বড়সড় ধাক্কা লাগবে এবং মাটন খাওয়ার স্টাইল সারা জীবনের জন্য বদলে যাবে। সতর্কবাণী দিয়ে শুরু করছি, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ মাঝখানের একটা ছোট সায়েন্টিফিক ইনফরমেশন মিস করলে পরের রবিবারের লাঞ্চটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। চলুন রহস্য ভেদ করা যাক। আসুন সরাসরি তর্কে যাই, কোনো ভনিতা নয়। আপনারা যারা ডায়েট করেন তারা মাটন ছুঁয়েও দেখেন না, ভাবেন ওরে বাবা কত ক্যালোরি, আর জিম থেকে ফিরে গ্রিলড চিকেন চিবান। এবার একটা তথ্য দিই, গুগল করতে পারেন আমার সাথে সাথে। আমেরিকার কৃষি বিভাগ বা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর ডেটাবেস বলছে 100 গ্রাম রান্না করা লিন মাটন বা চর্বি ছাড়া খাসি এর ক্যালোরি কত জানেন? মাত্র 143। অন্যদিকে আপনার ওই সুপার হেলদি 100 গ্রাম চিকেন ব্রেস্টের ক্যালোরি কত? 165। আর যদি চিকেন লেগ বা থাই খান, সেটা ছাড়িয়ে যায় 200 ঘর। অবাক হচ্ছেন? ভাবছেন এটা কি করে সম্ভব? লাল মাংস হয়েও ক্যালোরি কম? কারণটা বায়োলজি। ছাগল বা খাসি একটি অত্যন্ত চঞ্চল ও সক্রিয় প্রাণী। এরা সারাদিন দৌড়াদৌড়ি করে, তাই এদের পেশিতে চর্বি জমার সুযোগ কম পায়। এদের ফ্যাট থাকে চামড়ার নিচে বা পেটের গহ্বরে, যা সহজেই কেটে ফেলে দেওয়া যায়। অন্যদিকে ফার্মের মুরগি নড়াচড়া করতে পারে না, তাই তাদের মাংসের ভেতরেই ফ্যাট জমে যায়, যাকে আমরা বলি ইন্ট্রামাসকুলার ফ্যাট। তাহলে ছোটবেলার সেই অঙ্কটা ভুল ছিল? খাসি মানেই মোটা হওয়া নয়? উত্তর হলো না। খাসি নির্দোষ হলেও তার সঙ্গী সাথীরা কিন্তু ভয়ানক অপরাধী। সেটা কি? একটু পরেই আসছি সেই আসল কালপ্রিটের কথায়। সবচেয়ে বড় ভয় কোলেস্টেরল। অনেকেই বলেন মাটনে তো প্রচুর কোলেস্টেরল, চলুন মেপে দেখি। 100 গ্রাম খাসির মাংসে কোলেস্টেরল থাকে 75 মিলিগ্রাম, আর 100 গ্রাম দেশি মুরগিতে থাকে 85 মিলিগ্রাম। মানে এখানেও খাসি জিতে গেল, চিকেনের চেয়ে কম কোলেস্টেরল। তাহলে মাটন খেলে কোলেস্টেরল বাড়ে কেন? ডাক্তাররা কেন বারণ করেন? এখানে আপনাদের বুঝতে হবে স্যাচুরেটেড ফ্যাটের গেমটা। খুব সহজ করে বুঝুন। খাবারের কোলেস্টেরল যেটা মাংসে থাকে আমাদের রক্তের কোলেস্টেরল খুব একটা বাড়ায় না। আসল ভিলেন হলো স্যাচুরেটেড ফ্যাট বা জমে যাওয়া চর্বি। আমাদের লিভারের গায়ে ছোট ছোট রিসেপ্টর বা দারোয়ান থাকে, যাদের কাজ হলো রক্ত থেকে খারাপ কোলেস্টেরল এলডিএল ধরে লিভারে নিয়ে এসে ধ্বংস করা। যখন আপনি খাসির মাংসের সাথে প্রচুর চর্বি এবং ঘি তেল খান, তখন ওই অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট লিভারের ওই দারোয়ান এলডিএল রিসেপ্টরসদের অকেজো করে দেয়। দারোয়ান অকেজো, তাই রক্তে জঞ্জাল জমতে থাকে। সোজা কথায় মাটন কোলেস্টেরল বাড়ায় না, মাটনের চর্বি আপনার লিভারের ঝাড়ু দেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। আচ্ছা, মাটন খাওয়ার পর শরীরটা কেমন গরম গরম লাগে না? মনে হয় কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দিদিমারা বলেন পাঁঠার মাংস গরম, শরীর গরম করে। আপনারা ভাবেন এটা নিশ্চয়ই চর্বির জন্য। এখানেও আপনারা ভুল, ফ্যাটের জন্য শরীর গরম হয় না। বিজ্ঞানের ভাষায় একে বলে TEF বা থার্মিক এফেক্ট অফ ফুড। ফ্যাট বা চর্বি হজম করতে শরীরের কোনো কষ্টই হয় না। এর থার্মিক এফেক্ট মাত্র 0 থেকে 3%।
মানে চর্বি খেলে শরীর গরম হওয়ার কোনো কারণ নেই। শরীর গরম হয় প্রোটিন খেলে। প্রোটিন হজম করা শরীরের জন্য সবচেয়ে কঠিন কাজ। প্রোটিন ভাঙতে শরীরকে প্রচুর মেহনত করতে হয়। প্রায় 20 থেকে 30% শক্তি খরচ হয়ে যায়। এই মেহনতের ফলেই শরীরে তাপ উৎপন্ন হয়। যেহেতু খাসির মাংস একটি ডেন্স প্রোটিন, তাই এটি খেলে শরীর গরম হবেই। এটা কোনো রোগ নয়, এটা প্রমাণ যে আপনার মেটাবলিজম কাজ করছে। তবে হ্যাঁ, আমরা রান্নায় যে অতিরিক্ত তেল মশলা আর চর্বি দিই, সেটা হজম প্রক্রিয়াকে স্লো করে দেয়। ফলে ওই গরম ভাব আর অস্বস্তিটা দীর্ঘক্ষণ ধরে থাকে। সব বুঝলাম, কিন্তু খাবো কতটা? গবেষণা বলছে রেড মিট অতিরিক্ত খেলে হার্ট ছাড়াও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই আমাদের একটা সেফ লিমিট বা লক্ষণ রেখা দরকার। আমরা মানুষকে 3টি ক্যাটাগরিতে ভাগ করব। 1, সুস্থ মানুষ, যাদের কোনো রোগ নেই, তারা মাসে 2 থেকে 3 বার মাটন খেতে পারেন। পরিমাণ প্রতিবারে 3 পিস, মানে 70-80 গ্রাম। কিন্তু শর্ত একটাই, মাংস হতে হবে সলিড, চর্বি বা নলি নয়। পেট ভরান সবজি, ভাত আর স্যালাড দিয়ে, মাংস দিয়ে নয়। 2, বর্ডারলাইন পেশেন্ট, যাদের পেটে একটু ভুঁড়ি জমেছে বা প্রেশারটা বর্ডারলাইনে আছে, আপনারা মাসে 1 বার। ওটাকে ওষুধের মতো ভাবুন বা ট্রিট। কিন্তু আপনাদের রান্না হতে হবে স্পেশাল, কষা মাংস ভুলেও নয়। 3, হার্টের রোগী, যাদের হার্টের রিং পরানো আছে, বাইপাস হয়েছে বা সুগার কন্ট্রোলে নেই, আপনাদের জন্য সত্যিটা একটু তেতো। ডাক্তাররা বলেন রেডমিট এড়িয়ে চলাই শ্রেয়, কিন্তু বাঙালির মন কি মানে? যদি খেতেই হয় বছরে 3-4 বার বিশেষ অনুষ্ঠানে, তাও চর্বি ফেলে দিয়ে শুধু সেদ্ধ করা মাংস খাবেন। এখন প্রশ্ন হলো, মাটন রাঁধবেন কিন্তু হার্ট বাঁচিয়ে। কিভাবে? রান্নাঘরে এই 3টি জাদুকরি ট্রিক্স অ্যাপ্লাই করুন, যা আপনার জীবন বাঁচাতে পারে। সবচেয়ে কার্যকরী উপায়, মাংস মশলা মাখানোর আগে শুধু জল দিয়ে 5 থেকে 10 মিনিট টকবগিয়ে ফুটান। দেখবেন ওপর দিয়ে সাদা ফেনা আর তেলের স্তর ভাসছে। মায়া না করে ওই জলটা ফেলে দিন। বিশ্বাস করুন, এতে মাংসের স্বাদ নষ্ট হয় না। কিন্তু এই এক কাজে আপনি মাংসের 50% ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট নর্দমায় ফেলে দিলেন। আপনার হার্ট আপনাকে ধন্যবাদ দেবে। বাঙালির মাটন কারিতে আলু মাস্ট, কিন্তু আলু মাটনের সব তেল শুষে নিয়ে কোলেস্টেরল বোম হয়ে যায়। আলুর সাথে ঝোলে দিন বড় টুকরো পেঁপে বা লাউ। সবজির ফাইবার আপনার অন্ত্রে জালের মতো কাজ করে, যা অতিরিক্ত চর্বি রক্তে মিশতে বাধা দেয়। রান্নায় তেলের বদলে টক দই দিয়ে ম্যারিনেট করুন। দই মাংসকে মাখনের মতো নরম করে এবং ময়েশ্চার দেয়, ফলে কষানোর জন্য গাদা গাদা তেলের দরকার হয় না। ধরুন আজ রবিবার, মেনুতে খাসি আছে, তাহলে সকাল থেকে আপনার রুটিন কি হবে? স্ট্র্যাটেজি তৈরি করুন। সকালবেলায় ব্রেকফাস্টে প্রচুর ফাইবারযুক্ত খাবার খান, পেটে একটা ফাইবারের দেয়াল তৈরি করুন। দুপুরে খাওয়ার ঠিক আগে 1 বাটি শসা টমেটোর স্যালাড খান, অবশ্যই লেবু চিপে। ভিটামিন সি মাংসের আয়রন শুষতে সাহায্য করবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট চর্বির ক্ষতি কমাবে। আর সবচেয়ে বড় ভুল আমরা করি খাওয়ার পরে, কবজি ডুবিয়ে ভাত মাংস খেয়েই দিই একটা লম্বা ঘুম। এটা আত্মহত্যার সমান। খাওয়ার 1 ঘন্টা পর 1 গ্লাস হালকা গরম জল পান করুন। চর্বি জমাট বাঁধতে পারবে না। আর প্লিজ, খাওয়ার পর অন্তত 20 মিনিট ঘরের মধ্যে পায়চারি করুন। যাওয়ার আগে কিছু ভুল ধারণা ভেঙে দিয়ে যাই। অনেকে জিজ্ঞাসা করেন, কচি পাঠা নাকি খাসি, কোনটি ভালো? উত্তর হলো অবশ্যই কচি পাঠা, মানে মেল গোট। খাসি বা ক্যাস্ট্রেটেড গোট সাধারণত হৃষ্টপুষ্ট হয়, তাই চর্বি অনেক বেশি থাকে। সুস্থ থাকতে চাইলে ছোট সাইজের পাঠা কিনুন। অনেকে বলেন চর্বি ছাড়া মাটন খেয়ে লাভ কি? ভুল। চর্বি ছাড়াও মাটনে ফার্স্ট ক্লাস প্রোটিন, প্রচুর জিঙ্ক আর আয়রন আছে, যা আপনার ইমিউনিটি বাড়ায় এবং রক্তাল্পতা কমায়। শেষ করার আগে একটা কথাই বলবো, জীবনটা একবারই। না খেয়ে মরে যাওয়ার চেয়ে বুঝে খেয়ে বেঁচে থাকা অনেক আনন্দের। খাসির মাংস আপনার শত্রু নয়, আপনার জিভ এবং আপনার আলস্য আপনার শত্রু। আজকের পর থেকে যখনই মাটন খাবেন, অপরাধ বোধ বা গিল্ট নিয়ে খাবেন না। বিজ্ঞানের নিয়ম মেনে রাঁধুন, পরিমাণ মতো খান, আর খাওয়ার পর একটু হাঁটুন। মনে রাখবেন, সুস্থ থাকা মানে প্রিয় খাবার বাদ দেওয়া নয়, সুস্থ থাকা মানে ব্যালেন্স করা। এই ভিডিওটা আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন, যিনি মাটন দেখলেই লোভ সামলাতে পারেন না, আবার পরে ভয় পান। তাকে বাঁচান, সঠিক তথ্য দিন।
পরের ভিডিওতে আমরা কথা বলবো ইলিশ মাছ ভাজা কি হার্টের জন্য ভালো না খারাপ। জানতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।